এই দেখ বাজান, আমগো নতুন বাড়িটা কেমন করে সাজাইছি, সুন্দর হয়েছে না? হওয়া অনেক সুন্দর লাগতেছে। মাগো 5টা বছর হয়ে গেছে তুমগো দেখি না, তুমগো দেয়ার লেগে মনটা ছটফট করতেছে। একটা জিনিস ভাল লাগতেছে কি জানো মা, এত বছর পর হইলেও তুমগো মাথা গোজার মতো একটু ঠাই করতে পারছি। আচ্ছা শোনো মা, ওই আমি কিন্তু ছুটি লয়ে ফেলাইছি, আমি সামনের মাসে আইতেছি। ছুটি লয়ে ফেলাইছিস মানে? আর বাড়িতে আবি কেন? মা তুমি না কইলা আগামী মাসে ছোট বোনের বিয়া ঠিক করছো, আমি যদি না যাই তাহলে বোনের মনটা খারাপ হইব না, এর জন্য তো ছুটি লয়ে ফেলাইছি। শোনো তুমি কোনো চিন্তা করো না, আগামী মাসের ভিতরে আমি চলে আসুম নে, আর বোনের জন্য সবকিছু নিয়ে আসুম। তুই এটি কি কইতাছস? কেবল নতুন বাড়ি বানাইলি, সামনে তোর বোনের বিয়া, কত খরচা, আর তাছাড়া তোর আইতে যাইতে খরচ আছে না, তুই এখন আইলে খুব ঝামেলা হয়ে যাব। তোর এখন আশা লাগবে না, তুই এক কাম করিস, ওই ভিডিও কলেই বোনের বিয়া দেখিস। আচ্ছা ঠিক আছে, ওই আমি ভিডিও করে দেখে নেব না। হ্যাঁ তাইলে আমি এখন রাখতেছি, আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ রাখতেছি বাজান। ও একবার আইয়া চাইলে মেলা টাকা খরচা আছে, এটির হিসাব করতে হইব না। বিদেশ গেছে টাকা কামাইতে, টাকা যদি সব দিকে খরচ করে ফেলায় তাহলে টিকবো কি? তা তো ঠিকই কইতেছি, এখন আর কোনো দরকার আছে? ওইটাই ভালো হইব, ওই বিয়া শাদী যা আছে সব ভিডিও কলে দেখবো। আচ্ছা তা আমি ঘরে গেলাম। বাড়িতে কথা বলি কি রে, তোর মন খারাপ কেন? ছুটি নিছস, বাড়িতে যাবি, হাসি খুশি থাক। না রে, বাড়িতে যাবো না। কেন? আচ্ছা এখন কথা কত, আমরা আসলে কি? এইটা আবার কেমন কথা বলি, আমরা মানুষ। আরে না, প্রবাসীরা মানুষ না, আমরা হইলাম টাকা ছাপানোর মেশিন। যতদিন পর্যন্ত টাকা ছাপাইতে পারো ততদিন আমাকে দাম আছে। তোর আবার কি হইলো বুঝলাম না। আরে বাদ দে, কিচ্ছু না, চল অনেক কাজ পড়ে আছে না, কাজে যাই চল। আয়, এই কাজের কি অবস্থা ওইদিকে? আরে পুস্কির ফোন। আরে পুস্কি, কেমন আছিস বোন আমার? তুমি আমার লগে কথা কইবা না, তোমার লগে আমি রাগ করছি। কেন, কি হয়েছে তোর? কেন কি আবার? মা কইলো তুমি নাকি কাজের চাপে বাড়িতে আইতেই পারবা না, তোমার নাকি কোনো ছুটিই নাই। আরে হরে, অনেক কামের চাপ বুঝছস, এর জন্য তো আসতে পারতেছি না। কি রে, কার লগে কথা কস? ভাইয়ার লগে। ও দে তো ফোনটা, আমি ওর লগে একটু কথা কমু। আচ্ছা ভাইয়া, তুমি মার লগে কথা কও। আচ্ছা ঠিক আছে, ফোনটা দে। নাও তুমি কথা কও, আমি রুমে গেলাম। হ্যালো মা, তুমি কেমন আছো? ভালো আছি। বাবারে, আমার কিছু টাকা লাগবো, তোর বোনের জন্য কিছু কেনাকাটা করতে হবে। তুই কি আমার কথা শুনছস? হ্যাঁ 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 মা, কত টাকা লাগবে আমারে কও। 40,000 টাকা। ঠিক আছে, আমি টাকা পাঠাই দিব না। আচ্ছা থাক তাইলে, রাখি এখন। আচ্ছা। হ্যালো হ্যালো, সমস্যা কি তোমার? এতক্ষণ ধরে আমি তোমার মেসেজ দিতেছি, তুমি আমার মেসেজে রিপ্লাই দাও না কেন? কিছু হয় নাই, কাজ থেকে আসার পরে শরীরটা ভালো লাগতেছে না। এটা কেমন কথা? আচ্ছা বাদ দাও, এন্ড বলো তুমি কবে আসতেছো? বাড়ি আসা হইব না। কি কইতেছো? বাড়িতে আসা হইব না মানে? তুমি না কইছিলা
তুমি তুলির বিয়েতে আইবা আর বিয়েতে আইয়া তুমি আমাগো বিয়ার কথা কইতে তোমার বাপ মারে আমাকে বাড়িতে পাঠাবা। আরে কইলাম না আশা হইব না, কাজের অনেক চাপ, পরে আসুম নে। এখন তো আমার কাছে মনে হইতেছে তুমি আমাদের এই সম্পর্কটা লইয়া একদমই সিরিয়াস না। একের পর এক বাড়িতে বিয়ের প্রস্তাব আসতেছে, আমি আর কত না করব। যাওয়ার আগে তো ঠিকই কইয়া গেছিলাম 5 বছর পর আইসা আমার বিয়ে করবা। এমনকি সব ভুইলা গেছো? এই শোনো, তোমার এই কথাগুলো শুনতে আর ভালো লাগতেছে না, তুমি ফোনটা রাখো। আরে অসময় আবার কে কল দিল? হ্যালো হ্যালো, আচ্ছা শুনো, আমি একটু কাজে ব্যস্ত আছি, তো পরে কথা বলতেছি। হ্যাঁ, তোমার আর আমারে ফোন দিতে হবে না। আমি তোমার একটা কথা কল লেগে ফোন দিছি, আমার বিয়া ঠিক হয়ে গেছে। তুমি ভালো থাইকো। হ্যালো, আরে আমার কথা শোনো। হ্যালো হ্যালো, শেষ, সব শেষ। ভালোবাসার মানুষটা আমাকে অন্য কারো হয়ে যাইব। আরে বিদেশে থেকে কি করলাম আমি? না পাইলাম পরিবারের ভালোবাসা, না পাইলাম প্রেমিকার ভালোবাসা। প্রবাসে এসে টাকা কামাইতে আইছি, টাকা, কিন্তু সেই টাকা নিজে খরচ করতে পারি না, পরিবারের সুখের লেখা দিয়া দিতে হয়। এই কথা কি করছি? সব সুখ বিসর্জন দিয়ে দিচ্ছি পরিবারের জন্য। আমিও তো একটা মানুষ, আমারও তো সুখের দরকার আছে না? আরে তুই আজকে অন্য কারো হয়ে যাবি, আমি কি করব? না না, ভাঙ্গা পড়লে চলবো না, ইনকাম করতে হইব, পরিবারের টাকা পাঠাইতে হইব। কি একটা মুসিবতে পড়লাম। 3 দিন ধরে তোমার পোলায় ফোন ধরে না, আর কয়দিন বাদে মাইয়াটার বিয়া। এখন যদি টাকা পয়সা না পাঠায়, এই গ্রামের সবার সামনে আমার মাথাটা নিচু হয়ে যাব। আপনি এত টেনশন করতেছেন কে? আমি ওরে কইছি তো টাকা পাঠায় দেওয়ার কথা, ও ঠিকই টাকা পাঠায় দিব। আপনি এত টেনশন করেন না তো। টেনশন করেন না, টেনশন করেন না কইলে টেনশন কমে যাব। ও যদি এখন টাকা না পাঠায় আমার কি হইব? আর চিন্তা কি সাথে করি নাকি? ওর তো আর নিজের বোন না, মায়া করবো। শোনেন, আপনি ভুল বুঝতেছেন। ও ওরে আপন বোনের মতনই ভালোবাসে। আপনি এত টেনশন করেন না তো, ও ঠিকই টাকা পাঠায় দিব। কচু ভালোবাসে, ভালোবাসলে আমার এরকম টেনশনে রাখতে পারতো না। মাথাটাই কাজ করতেছে না। একটু শান্ত হও। মা, মা কেমন আছো তোমরা? আরে তুই হঠাৎ করে চলে এসেছে? মা তুমি যে কি কও না, আমার পুস্কি, আমার ছোট বোনের বিয়া, আমি না থাকলে হইব? আর তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো চলে আইছি। এইসব সারপ্রাইজ টারপ্রাইজ দেওয়ার কি দরকার ছিল? এগুলো তো দরকার ছিল না। এদিকে তোর বোনের কেনাকাটার লেগে 40,000 টাকা চাইছি, আর বিয়েতে তো খাওয়া খরচ পাবো, তারা 2-2.5 লাখ টাকা লাগবো। এই টাকা আইব কোত্থেকে? তুই যে হঠাৎ করে হুট করে চলে আইলি, টাকা আনছস? আইতেও তো খরচ হয়, যাতায়াতের একটা প্লেন ভাড়া আছে না, এটি জমাইলেও তো এদিকে কাজে লাগে। মা আমি তো ছুটি নিয়ে আইছি, আমি তো টাকা আনি নাই। এটা কি কইতেছস বাজান? গ্রামে তো তোর বাজানের মুখ দেখাইতে পারবো না। এগুলো একটা কথা কইতেছস? কইছিলাম না, তুমি তো সাউকারি করলা। এখন দেখছো ছি, আমার মান সম্মান সব শেষ। আরে আজব তো, এই জায়গায় মান সম্মানের কি আছে? এই যে ঘর বাড়ি কইরা দিছি, এইগুলা কি আমার জন্য করছি? তোমাদের সুখের জন্যই তো করছি। আমি কি তোমাদের লেগে কিছুই করি নাই? শোনো, বর্তমানে টাকা পয়সার দরকার, তোমার চেহারাটা দেখানোর দরকার না।
তোর বাপে যা কইছে কথা তো ঠিকই। মা, আমি কি তোমার সন্তান না মা? তুমি কেমন কথা কইতেছো? বাবা মারা যাওয়ার পরে তুমি ওনারে বিয়ে করছো। সংসারের হাল ধরার জন্য আমি বিদেশে চলে গেছি। দিনের পর দিন খেয়ে না খেয়ে কষ্ট করছি, তোমাদের জন্য টাকা পাঠাইছি, নিজের সুখ বিসর্জন দিছি। আজ বাদে কাল বোনটার বিয়া, আমি এর জন্য বিদেশ থেকে চলে আইছি। আর তুমি কইতেছো আমি না কয়ে কেন আইছি? আরে মা, টাকা পয়সাই কি সব কিছু? টাকা টাকা করে করে আমি পরিবারের ভালোবাসা হারাইছি। এমনকি যে মেয়েটারে ভালোবাসতাম, মান্তাসার ভালোবাসাও হারাইছি। ওরও কয়দিন পর বিয়ে। মাগো, আমি কি দোষ করছি? ছেলে হয়ে জন্মানো কি আমার দোষ ছিল? আল্লাহ আমার বাপরে নিয়ে গেছে, বাপের ভালোবাসা পাই নাই। সারাটা কোন টাকা টাকা। চিন্তা করো না, আমি আমি চলে যাইতেছি। তবে যার জন্য আইছি তার মুখটা একটু দেখতে দাও, আমি চলে যাব। আমার আমার পুস্কি ডাকুন। পুস্কি, পুস্কি, পুস্কি। ভাইয়া তুমি আসছো? বইনা মা, কেমন আছিস তুই? আমি ভালো আছি। তুমি আইছো? মা তো কইছিল যে তুমি নাকি কাজের চাপে আসতেই পারবা না। আরে মা তো সত্য কথাই কইছিল। আমার যে কাজের কি চাপ, বাড়ি তো আইতেই পারি না। তোর বিয়া, তোরে না দেখা কি আর আমি থাকতে পারি বল? তোরে খুব মনে পড়তেছিল, তাই তো চলে আইলাম। শোন, এই যে লাগেজ দেখতেছস, লাগেজের ভিতরে তোর বিয়ার সমস্ত কিছু আছে। ধুমধাম করে তোর বিয়ে হইব। শোন, আমি তো বেশিক্ষণ থাকতে পারব না, আমার অনেক কাম পড়ে আছে। আমি আজকেই ফ্লাইটে চলে যাব, বুঝছস? আমি যাই তাইলে। হ্যাঁ মানে ভাইয়া তুমি কই যাইতেছো? এক সপ্তাহ পর আমার বিয়ে, তুমি চলে যাইতেছো? থাকতে তো অনেক মন চাইতেছিল বোন, চাইলেও যে আমি থাকতে পারব না। অনেক ইচ্ছা ছিল তোরে নিজে হাতে সাজাইয়া বিয়ার পিড়িতে বসাই দেব। আরে হয়তো সেই ভাগ্যটাই হয় নাই। আরে সমস্যা নাই, আমি আবার চলে আসবো, সমস্যা নাই। আমি কাজ শেষ করে আবার চলে আসুন, 2-1 বছর পরে চলে আসুন। মা তো আছে, বাবা আছে, সবাই তোর বিয়েটা ধুমধাম করে দিব। আমি ভিডিও কলে দেখে নিব। হ্যাঁ কেমন? আর মা শুনেন, আমার বোনের বিয়া টাকার জন্য আটকা যাইব না। মা, তুমি যে 40,000 টাকার কথা কইছিলা না, 40,000 টাকা না, এই লাগে যে 5 লাখ টাকা আছে। আমার বোনের বিয়াটা একটু সুন্দর করে দিও, আমি চাই। ভালো থাকিস রে বই। মা, ভাইয়া কি কইতাছে? ভাইয়া কই যেতেছস তুই? কই যেতেছস তুই? আমার জীবনটা নষ্ট করে এখন চোরের মতো পালিয়ে যেতেছস? তোরে তো আমি এইভাবে পালিয়ে যেতে দিব না। তুই আমার জীবনটা নষ্ট করছিস না? যদি আমার বিয়ে না করস তাহলে কেন 5টা বছর আমার সাথে সম্পর্ক রাখছিলি? কেন আমার জীবনটা নষ্ট করলি? কেন 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 ক? আমার কিছু বলার নাই, তোমার যা বলার বলতে পারো। এখন তো তোর আর কিছু কথা থাকবে না। আমার জীবনটা তো নষ্ট করেই ফেলছস। তোর মতো প্রবাসীরা এরকমই হয়, প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেকজনের সাথে। আমার জীবন থেকে তো 5টা বছর নষ্ট করেই দিছস। আমি জানতাম যে তুই আমার কোনোদিনও বিয়ে করবি না, এর লেগেই আমি আমার বাপ মায়ের পছন্দ মতো বিয়ে করতে রাজি হয়ে গেছি। তুমি যে সিদ্ধান্ত নিছ, সঠিক সিদ্ধান্ত নিছ। তবে একটা কথা কি জানো, সব প্রবাসীরা খারাপ হয় না। একটা কথা সবসময় মনে রাখবা, আমি তোমার সত্যি অনেক ভালোবাসছিলাম। আমি তো ভালো না, এর জন্য চলে যেতেছি। আর কবে আসবো জানি না, তাই ভালোই হইল, তোমার মুখখান দেখা হয়ে গেছে। আমি যাই, তুমি সুখে থাইকো। বাপ মার কথা মতো ওই পোলারে বিয়ে করো। এই তো ভালোই আছে। এই রাফি,
এদিকে তুই প্রতিদিন কিসে করে ক্যাম্পাসে আস? আরে আমার করে দেখ না, আমরা প্রতিদিন বাইক ক্যাম্পাসে রেখে আর আমার তো মনে হয় তুই রিক্সাতে আস। ও রিক্সায় করে ক্যাম্পাসে আসে, ও প্রতিদিন পায়ে হেঁটে ক্যাম্পাসে আসে। ও কি রাখবে ক্যাম্পাসে? ওর না আছে কার, না আছে বাইক। ও যদি কোনো কিছু রাখতে হয় ক্যাম্পাসে, তাহলে ওর দুটো পা রাখতে হবে। কিরে শ্রাবণী, শশী যেটা বললো ওটা ঠিক? তোর বয়ফ্রেন্ড কি পায়ে হেঁটে ক্যাম্পাসে আহে? শশী, সবসময় তোর এসব ইয়ার্কি কিন্তু আমার একদম ভালো লাগে না। তোর কি ওকে দেখে মনে হয়, ওর জামা কাপড় দেখে মনে হয় যে ও গরিব ঘর ছেলে, যে ও পায়ে হেঁটে আসবে? ও এত বড় একটা বিজনেসম্যানের ছেলে, আর সেদিনে তো ও আমাকে নিয়ে পুরো শহর ঘুরেছে ওর নিজের গাড়িতে করে। কি ঠিক বলছি না রাফি? শ্রাবণী, তোর হয়তো বা কোনো জায়গায় ভুল হচ্ছে। আমি যদি নিজের চোখে ওকে ওই দিন না দেখতাম, তাহলে আমি নিজেও বিশ্বাস করতাম না যে ও একটা রিক্সাওয়ালার ছেলে। আমি অতদিন ভাবতাম যে ও একটা কোটিপতির ছেলে, কিন্তু না, ও একজন রিক্সাওয়ালার ছেলে। আর ওর ভাবসাব দেখে মনে হয় যে ও না জানি কত বড় বিজনেসম্যানের ছেলে। তুই কেন ওর সম্পর্কে এসব উল্টোপাল্টা কথা বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। শ্রাবণী প্লিজ, আমি জানি তুই আমার কথায় বিশ্বাস করবি না, তাহলে শোন ওই দিন কি হয়েছে। বাবা দাঁড়াও। বাহ, তোমার তো 3-4 দিন ধরে আমি পাই না। হ্যাঁ আচ্ছা, রাত করে বাসায় যাও ইচ্ছা করে, আমার সাথে দেখা না হয় তাই। তোমার আমি কি বলছিলাম বলো তো? তোমার আমি বলছিলাম একটা বাইক লাগবে। হ্যাঁ, আমি যে ভার্সিটিতে পড়ি ওখানে সবার বাইক আছে, কার নিয়ে আসে, সবাই জানে যে ওইখানকার আমার বাবা একজন বড় ব্যবসায়ী। আচ্ছা, তুমি যে একজন রিক্সা চালক এটা যেন আমার ভার্সিটির কেউ না জানতে পারে, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা শুনো, এত কথা বলতে চাচ্ছি না, আমার বাইক লাগবে। আমার বাইক আগামী সপ্তাহের ভেতরে দেবে। যদি তুমি আমাকে বাইক কিনে না দাও, তাহলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার বাবা। বাবা রাফি, বাবা বাবা তুই চিন্তা করিস না। তুই তো জানোস আমার শরীরটা কত অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে আমি রিক্সা চালাই টাকা রোজগার করি শুধু তোরে একটা বড় অফিসার বানানোর লাইগা। আর তুই যে বাইক চাইছস বাজান, এটার তো মেলা দাম। আমি রিক্সা চালাই এই টাকা কেমনে জোগাড় করুম? তারপরেও তুই চিন্তা করিস না, আমি টাকা জোটাইতেছি। বাবা বাবা তুই বাড়ি যা। হ্যাঁ, আমার যাত্রীর দেরি হয়ে যাইতেছে, আমি যাই। আর শুন, বাসায় তোর মায় কি রাঁধছে জানোস? ইলিশ মাছ। তুই নাকি তোর মায়েরে কইছস ইলিশ মাছ খাইতে মন চায়, এর লাইগা আমি 3 দিন রাত 12টা-1টা পর্যন্ত গাড়ি চালাইয়া ইলিশ মাছের টাকা জোটাইছি। বাজান যা, বাড়িতে যা। এই, তোমার এই ফাও পেশাল বাদ দেবে তুমি? হ্যাঁ, সারাক্ষণ শুধু একই কথা, খা 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 খা। ইলিশ মাছ কি তোমার কাছে খাইতে চাইছি আমি? হ্যাঁ, মার কাছে বলছিলাম খাইতে ইচ্ছা করছিল, তোমারে বলছি বাইকের কথা, তুমি বাইক কিনে দিবা আমারে। শোনো, আমি তোমার সাথে এত কথা বলতে চাই না, আমার বাইক লাগবে বাস। আগামী সপ্তাহের ভেতরে বাইক কিনে দেবে, না হলে কিন্তু চিরতরে তুমি তোমার ছেলেকে হারাবে, কথাটা মনে রেখো। রাফি, আমার পোলা ভার্সিটিতে পড়ে, অনেক ভালো ছাত্র। ওই ওর বন্ধু বান্ধবরা তো সব বড় লোকের, সবাই গাড়ি মোটর সাইকেল এডি লইয়া আসে। ওর মনটা কেমন লাগে কমা? ওর মনটা যদি ঠিক না করতে পারি, আমার স্বপ্নটা পূরণ হইব না। আমি ওর একজন মস্ত বড় অফিসার হিসাবে দেখতে চাই। মা, আপনার দেরি হয়ে গেল, চলেন মা। ছি রাফি, তুই একটা রিক্সাওয়ালার ছেলে হয়ে এতদিন মিথ্যা বলে আমার সাথে সম্পর্ক করেছিস? কি ভেবেছিলি আমাকে বিয়ে করে আমার বাবার সব সম্পত্তির মালিক হবি? আমি যদি আগে জানতাম তোর সাথে রিলেশন তো দূরের কথা, আমি ফ্রেন্ডশিপও করতাম না। আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে যে তোর মতো এরকম একটা ছেলের সাথে আমি এতদিন রিলেশন রেখেছি। ছি! চুপ, একদম চুপ। অনেক শুনেছি, আর একটা কথাও শুনতে চাই না। আমার বাবাকে নিয়ে অনেক কথা শুনেছি আমি। এই, কি মনে করেছো কি তোমরা? হ্যাঁ, আমার বাবা রিক্সা চালক। হ্যাঁ, আমার বাবা রিক্সা চালক, তো কি হয়েছে? প্রতিদিন রেস্টুরেন্টের বিল কিন্তু এই রিক্সা চালকের ছেলেই দিয়েছে। তোমার কোটিপতি বাবার টাকায় আমি কখনো চলিনি। তোমার গায়ে যে জামাটা দেখতে পাচ্ছি না, এই জামাটাও কিন্তু এই রিক্সা চালকের ছেলের টাকায় কেনা। প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার যে টাকাটা, সেটাও কিন্তু এই রিক্সা চালকের ছেলের টাকায় দেওয়া। আর শশী, আমার বাবা তোর বাবার মতো ঘুষ খায় না। এতদিন তোদের জন্য আমার বাবাকে আমি অপমান করেছি। আমার বাবা কষ্ট করে রিক্সা চালিয়ে উপার্জন করেছে, সেই টাকা এনে তোদেরকে খাইয়েছি। ছি, আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে
তোরা আমার বন্ধু। টাকার অহংকার বেশি দিন থাকে না। আজকে আমি জোর গলায় বলতে চাচ্ছি, হ্যাঁ আমি রিক্সা চালকের ছেলে, আমার বাবা একজন রিক্সা চালক। তোদের বাবার মতো ঘুষখোর না। একটা কথা, টাকার অহংকারে নিজেকে ডুবিয়ে রেখো না। কারণ কি জানো, রূপ এবং টাকা বেশি দিন স্থায়িত্ব হয় না। ভাগ্যের চাকা কখন কার কিভাবে পরিবর্তন হয়ে যাবে কেউই জানে না। এমনও দিন আসতে পারে আমার কাছে তোমাদের কি আসতে হতে পারে। আসি। May we coming, sir? Yes, come in. রাফি তুই এখানে? রাফি নয়, স্যার বলে বলুন। একটা কোম্পানিতে এসে তার বসকে নাম ধরে নয়, স্যার বলে বলতে হয়। এতটুকু ম্যানার কি আপনার বাবা মা আপনাকে শেখায়নি? মানে কি বলছেন আপনি? আপনি কি এই কোম্পানির মালিক? জি, আমি এই কোম্পানির মালিক, রাফি আহমেদ। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি এত বড় কোম্পানির মালিক কিভাবে হলেন? আমি তো এটাই বিশ্বাস করতে পারছি না যে একটা রিক্সাওয়ালার ছেলে এত বড় কোম্পানির মালিক হয়ে গেল কিভাবে। এত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি এখানে বসে নেই। আপনার এখানে কেন এসেছেন সেটা বলুন। না মানে আমি আসলে বাবার থেকে 100 কোটি টাকা নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করেছিলাম, কিন্তু সেই টাকাটা পুরোটাই লস হয়ে যায়। এখন আমরা নতুন একটা বিজনেস করব, সেই জন্য ইনভেস্টর খুঁজতেছি। আর এখন আমাদের যে অবস্থা, তাতে করে আমরা যদি ইনভেস্টর না পাই তাহলে একদম পথে বসে যাব। আর সেই জন্যই আপনার কাছে আসছি। আপনি যদি আমাদেরকে একটু ইনভেস্ট করতেন তাহলে আমরা একটু ঘুরে দাঁড়াতে পারতাম আর কি। ইনভেস্ট? আচ্ছা, আপনাদের লজ্জা করছে না আমার কাছে এসে ইনভেস্টের কথা বলছেন? আমি তো সামান্য একজন রিক্সাওয়ালা। অনেক তো বলেছিলেন রিক্সাওয়ালার ছেলে ভালো না, রিক্সাওয়ালার ছেলে অমুক, রিক্সাওয়ালার ছেলে তমুক। আমার বাবাকে ইচ্ছা মতো গালি দিয়েছিলেন। হঠাৎ আজকে আমার সামনে এসে টাকার কথা বলছেন। সামান্য লজ্জা থাকলে আমার সামনে আসতেন না। আসলে রাফি, আই মিন স্যার, আপনি যদি আমাদেরকে ইনভেস্ট করে একটু হেল্প করতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো। আর একসময় তো আপনি আমাদের বন্ধু ছিলেন, তাই না? অন্তত বন্ধুত্বের খাতিরে আমাদেরকে একটু হেল্প করেন। বন্ধু? কিসের বন্ধু? কার বন্ধু? আমি কারো বন্ধু না। রিক্সাওয়ালার ছেলে কারো বন্ধু হতে পারে না। কোথায় ছিল সেদিন বন্ধুত্ব? যেদিন জানতে পেরেছিলেন যে আমি একজন রিক্সাওয়ালার ছেলে। এই রিক্সাওয়ালার ছেলে আপনাদের জন্য কি করেনি? বাবার সাথে খারাপ ব্যবহার করে তার কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে খাইয়েছে, আপনাদের পেছনে খরচ করেছে, আপনাদের নিয়ে ঘুরতে গিয়েছে। আর তখন তো বন্ধুত্ব ছিল না। এখন কেন বন্ধুত্বের কথা আসছে? কারণ আমার কাছে টাকা আছে তাই? আসলে স্যার, ওই দিনের ঘটনার জন্য আমরা অনেক দুঃখিত। আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দিবেন। স্যার প্লিজ আমাদের যদি একটু সাহায্য করেন তাহলে সারা জীবন আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো স্যার। কৃতজ্ঞ? আচ্ছা, কৃতজ্ঞতা কাকে বলে এটা কি বুঝেন আপনারা? আমার মনে হয় না যে আপনারা কৃতজ্ঞতা বলতে কিছু বুঝেন। একটা কথা বলেছিলাম, মনে আছে? টাকার অহংকার ভালো নয়। রূপ যেমন বেশি দিন থাকে না, টাকাও ঠিক বেশি দিন টিকে না। আজকে আছে তো কালকে নেই। অহংকার পতনের মূল। আর আপনাদের অহংকারের কারণে আপনারা আজ এখানে এসে পৌঁছেছেন। সো আপনাদেরকে আমি কোনো রকম হেল্প করতে পারবো না। দয়া করে আপনারা আমার অফিস থেকে বের হয়ে যান। স্যার একটু স্যার। স্টপ!
আমি কোনো কথা শুনতে চাই না। আপনাদের যদি লজ্জা থেকে থাকে তাহলে এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান, যান বলছি। কি ব্যাপার, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কি নতুন করে বলতে হবে? না মানে আসলে আমি বলছিলাম কি, একটা সময় তো তুমি আমাকে ভালোবাসতে, আমিও তো তোমাকে ভালোবাসতাম। মানছি আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, কিন্তু প্লিজ এখন তুমি যদি আমাকে ইনভেস্ট না করো তাহলে ওদের সাথে সাথে আমিও পথে বসে যাব। প্লিজ তুমি অ্যাটলিস্ট আমাদেরকে একটু হেল্প করো। ভালোবাসা? আচ্ছা, কোথায় ছিল সেদিন ভালোবাসা? আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম, মন প্রাণ থেকে ভালোবাসতাম। হ্যাঁ, এটা সত্যি যে আমি তোমাকে মিথ্যা বলেছিলাম আমি একজন বড়লোকের ছেলে। কেন বলেছিলাম জানো? শুধু একটা কারণে, তোমাকে যেন হারাতে না হয়। কিন্তু আমি জানতাম না যে তুমি আমাকে নয়, আমার টাকা পয়সাকে ভালোবাসতে। আজ তুমি আমার কাছে ফিরে আসতে চাচ্ছ শুধু একটা কারণে, কারণ আমার কাছে টাকা আছে, আমি যেন ইনভেস্ট করি। আমি তোমার মতো লোভী মেয়েকে দ্বিতীয়বার আমার জীবনে গ্রহণ করব না। সো এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যাও, গেট লস্ট। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? গেট লস্ট। শোনো, অফিসের সময় হয়ে গেছে, আমি তাহলে যাচ্ছি। নিজের খেয়াল রেখো। হ্যাঁ ভাইয়া, আমার কিছু টাকা লাগবে, টাকা দাও তো। কত টাকা লাগবে? এই 10,000 টাকা। কত? 10,000। 10,000 টাকা? এত টাকা দিয়ে তুই কি করবি? দেখো ভাই, আমি 10,000 টাকা দিয়ে কি করব না করব এটা তো তোমার দেখার বিষয় না, তাই না? আমি টাকা চেয়েছি, তুমি আমাকে টাকা দিবা, শেষ। তুমি ছোট মানুষ, এতগুলো টাকা দিয়ে কি করবে? দেখেন ভাবি, আমার আর ভাইয়ের ভিতরে কথা হইতেছে, এখানে আপনার কোনো নাক গলানো উচিত না। ছোট, তোর ভাবির সাথে তুই এভাবে কথা বলতে পারিস না, ওকে একটু বোঝাও। আচ্ছা, এই বয়সে এতগুলো টাকা দিয়ে কি করে? আমি টাকা দিয়ে কি করি না করি এটা তো তোমার দেখার বিষয় না। আমার টাকা লাগবে, তুমি আমাকে টাকা দিবা, বাস, এই কথাই। দেখ ছোট, আমি তোর বড় ভাই, আমার জানার অধিকার আছে তুই টাকা দিয়ে কি করছিস, ওকে একটু বোঝাও। আচ্ছা থামো না, যেহেতু টাকা চাচ্ছে কোনো না কোনো দরকার হবে হয়তো, বা দিয়ে দাও তুমি। ভাবি, ভাইয়াকে টাকাটা দিতে বলো। আর ভাইয়া শোনো, আমি 10,000 টাকা দিয়ে কি করব না করব এটা তোমার জানার প্রয়োজন নেই, ঠিক আছে? আমি টাকা চেয়েছি, তুমি আমাকে টাকা দিবে, শেষ। আচ্ছা, তোকে গত সপ্তাহে না 6,000 টাকা দিলাম, তুই আজকে আবার 10,000 টাকা চাচ্ছিস কেন? ভাইয়া, তুমি যে বাবার সন্তান, আমিও ঠিক সেই বাবার সন্তান, কিন্তু কি জানো, তুমি আমার সৎ ভাই। ছোট, মুখ সামলে কথা বল। তোকে আমি কখনো সৎ ভাই হিসেবে দেখিনি, তুই আমার ছোট ভাই, আমি সেভাবে তোকে দেখেছি। তোর যখন যা প্রয়োজন আমি তোকে দিয়েছি, কিন্তু প্রতিনিয়ত তোর হাত খরচটা বেড়ে গেছে, এত টাকা তো আমি দিতে পারবো না। বাদ দাও না, বয়স কম, ও তো আর এত কিছু বোঝে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, টাকা দিয়ে দিব, যখনই টাকা চাইবে তখনই দিয়ে দিব। দেখো নেশা পানি শুরু করেছে কিনা। ভাইয়া, তুমি কি বলতেছো এগুলো? আমি নেশাবাড়ি করি মানে? তোমার এত কিছু জানা দরকার, আমাকে টাকা দাও। আচ্ছা, একটা মানুষের, সুস্থ সবল মানুষের প্রতি সপ্তাহে 10,000 টাকা তো লাগে না, তাই না? আচ্ছা তুমি একটু শান্ত হও, আর যখন চাচ্ছে দিয়ে দাও না, শুধু শুধু কেন ওর সাথে সাব করছো বলো, দিয়ে দাও। এই নে। আমার যখন প্রয়োজন হবে আমি তখন তোমার থেকে টাকা চাই। এই, ওকে একটু বুঝিও, ওর মাথায় সমস্যা হয়ে গেছে মনে হচ্ছে। এভাবে টাকা নষ্ট করলে আমাদের সংসারটা তো ধ্বংস হয়ে যাবে। বাদ দাও না, বয়স কম, ও তো আর এত কিছু বোঝে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। ঠিক আছে। কি হয়েছে তোমার? আর কখন আসছো তুমি বাসায়? এই তো একটু আগে এলাম, আরে কিছু হয়নি। কিছু হয়নি মানে?
আমি তোমাকে খুব ভালো করে চিনি। কি হয়েছে আমাকে সত্যি সত্যি খুলে বলো। কিভাবে বলবো বলো? আজকে আমার ছোট ভাইয়ের হাতে আমাকে চড় খেতে হলো। কি বলছো তুমি? তোমার ছোট ভাই তোমাকে চড় মেরেছে মানে? তুমি আমাকে সবকিছু বুঝাই বলো কি করছে। আচ্ছা শোনো তাহলে। কেন এখানে পুরো টাকাটাই আছে। আর তোমার টাকা লাগবে তুমি আমাকে বলবা না? আমার বাপের কি কম আছে বলো? যে গাড়ি আছে বাড়ি আছে, তোমাকে এই সামান্য টাকা দিতে আমার কি লাগে? সেটা তো আমি জানি। আমার বয়ফ্রেন্ড এত সুইট একটা বয়ফ্রেন্ড, তার কাছে আমি যা চাবো সে আমাকে তাই দিবে। কিন্তু তোমার তো আরেকটা ভাই আছে, সেও তো সব সম্পদের ভাগ পাবে। আরে দত্ত, ও আমার সৎ ভাই, আর ওই সব সম্পত্তি তো আমার। তুমি বোঝো না কেন? তা কিন্তু ঠিক বলেছো। চলো। ছোট, আচ্ছা একটা কথা বলতো, তুই আজকে টাকা দিয়ে কি করেছিস? তোমাকে সকালেও বলেছি, এখনো বলছি, আমি তোমাকে কোনো কৈফিয়ত আমি দিতে পারবো না। তোমাকে টাকা নিয়ে আমি কি করেছি? দেখ ভাই, তোর বয়সটা কম, তুই ভুল করতে পারিস। সেই ভুলটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। এখন তুই যদি আমাকে না বলিস তাহলে আমি কি করে বুঝবো বলতো তুই টাকাগুলো কি করছিস? ভাইয়া দেখো, আমি টাকা নিয়ে কি করেছি না করেছি এটা তো তোমার জানার কোনো প্রশ্নই নাই। ভাইয়া তুমি কেন আমাকে বারবার প্রশ্ন করতেছো এগুলা? দেখ, তুই আমার ভাই, আজে বাজে জায়গায় টাকা খরচ করবি আর এটা আমার অন্যের কাছ থেকে শুনতে হবে, এটা তো ভালো কথা না। খারাপ কথা মানে? তুমি কি বলতে চাচ্ছ ভাইয়া? মানুষ মিথ্যা বলছে না, মানুষ বলছে তুই নাকি একটা খারাপ মেয়ের সাথে মেলামেশা করছিস, সমস্ত টাকা তার পেছনে খরচ করছিস। কথাটা কি সত্য? বাইরের মানুষ কি বলেছে না বলেছে সেটা নিয়ে তুমি আমাকে সন্দেহ করতে পারো না। আর আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাজে কথা বলবো না তুমি। যে খারাপ তাকে তো খারাপ বলতেই হবে, তাই না? ভাইয়া, আমি কি কখনো বলেছি যে ভাবি খারাপ? তুই এসব কি বলছিস? কি তোর ভাবিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না। তাহলে তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে তুলনা করছো কেন? ছোট ভাইয়া, তুমি এই মুহূর্তে আমার রুম থেকে তুমি চলে যাও, যাও। তুমি ওকে কিছু বলতে পারলে না? ওকে আমি কিভাবে কি বলবো বল? ওর জন্মের সময় ওর মা মারা যায়, আর বাবা মারা যাওয়ার সময় ওকে আমার হাতে তুলে দিয়েছে। সেই ছোট থেকে ওকে বড় করেছি আমি। ওকে আমি কি বলতে পারি বলতো? তাই তো ওকে আমি ক্ষমা করে দেই, যখন যা চায় আমি তাই ওকে দেই। কিন্তু ও একটা খারাপ মেয়ের পাল্লায় পড়েছে। আমি যখনই এটা বলতে গেলাম ও তখনই আমাকে চড় বসিয়ে দিল। আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। এই কথাগুলো যদি জানাজানি হয়েছে আমার মান সম্মান থাকবে? আর থাক, বাদ দাও, এসব নিয়ে তুমি মন খারাপ করো না। আরে চিৎকার দিল কেন? আসো তো। ছোট ছোট, তুই এটা কি করেছিস? তুই হাত কেন কেটেছিস? কি হয়েছে আমাকে বল, কি হয়েছে? ভাইয়া, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি ভাইয়া। তুমি পারলে আমারে ক্ষমা করে দিও ভাইয়া। কি হয়েছে ভাইয়া জানো? ওই যে আমার যার সাথে রিলেশন ছিল না, ওই মেয়েটা না অন্য একটা ছেলের সাথে চলে গেছে ভাইয়া। তুই তুই এসব কি বলছিস ভাই? আমি ওই খারাপ মেয়ের সাথে ভাবের তুলনা করেছি ভাইয়া, আর তোমাকে আমি থাপ্পড় মেরেছি ভাইয়া। তো তুমি না আমাকে ক্ষমা করে দিও ভাইয়া, আমি অনেক পাপ করছি ভাইয়া, অনেক পাপ করছি। আরে থাক ভাই, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক কিছু। আরেকটা কথা কি জানিস, আমি তোকে আগেই বলেছিলাম মেয়েটা ভালো না। আমাকে ইনফর্ম করেছে যে ওই মেয়েটার সাথে তোর রিলেশন আছে, তাই তোকে জিজ্ঞাসা করেছিলাম। যাই হোক, এখন থেকে একটু পরিবারের মানুষের কথা শুনিস। ভাইয়া তুমি আমাকে মাফ করে দিও। আর ভাবি,
আপনি আমাকে মাফ করে দিবেন ভাবি। তুমি ওই রকম একটা মেয়ের জন্য নিজের হাত কেটে নিজের ক্ষতি করছো। আগে নিজেকে ভালোবাসতে শিখো, তারপর না অন্য কাউকে ভালোবাসতে পারবে। আর যেই মানুষটা তোমাকে ভালোবাসে না সেই মানুষের জন্য কেন তুমি তোমার হাত কাটছো? তুমি কি পাগল হয়ে গেছো? আসলে মানুষ ঠিকই বলে যে পরিবারের কথা না শুনলে এরকমই হয়।